আজকের গল্পের নাম অঘাসুর বধ। একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতঃকালীন ভোজন সম্পাদন করবার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার শিঙ্গা বাজিয়ে গোপ সখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বন ভোজনে চললেন। তাদের সকলেরই হাতে ছিল লাঠি, বাঁশি, শিঙ্গা এবং খাবারের থলি। তাদের প্রত্যেকেই হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিল। এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলেই আনন্দে উৎফুল্ল হয়েছিল। তাদের প্রত্যেককেই তাদের নিজেদের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করছিল। তাদের অঙ্গ নানান রকম স্বর্ণালঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল, পাতা, মঞ্জরি, ময়ূরের পালক এবং গেরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিল। বন পথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাবারের পুটলি চুরি করে অপর একটি বালককে দিল। যার খাবারের পুটলি চুরি হয়েছে সে যখন তা জানতে পেরে সেটা নেবার চেষ্টা করলো, তখন সেই বালকটি পুটুলিটি অন্য একটা বালককে ছুঁড়ে দিল। এইভাবেই তারা খেলা করে শিশু সুলভ আনন্দ উপভোগ করতে লাগলো। কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন, তখন তার অনুবর্তী বালকেরা কে তাকে প্রথমে ছুঁতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত। এইভাবেই তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। কেউ বলতো আমি কৃষ্ণকে আগে ছোঁবো, অন্য কেউ বলতো না তুমি পারবে না, আমি প্রথমে কৃষ্ণকে ছোঁবো। কেউ তাদের বাঁশি বাজাতো, আবার কেউ মোষের শিঙের তৈরি শিঙা বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরদের অনুসরণ করত এবং কোকিলের ডাক অনুকরণ করত। আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুসরণ করে তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো। কেউ আবার বাঁদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসত। কেউ আবার নৃত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ আবার বাঁদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করত এবং বাঁদরেরাও যখন লাফ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত। বাঁদর যখন মুখ ভ্যাংচাতো তখন তারাও তার অনুকরণ করে ঠিক সেইভাবেই তাকে ভ্যাংচাতো। যমুনার তীরে ব্যাঙগুলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙগুলো যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণ করে জলে ঝাঁপিয়ে পড়ত। তারপর জল থেকে উঠে এসে তারা নিজেদের প্রতিবিম্বকে দেখে নানান রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসত।